আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মধ্যে থেকে অনেকেই কি 25শে ডিসেম্বর মেরি ক্রিসমাস পালন করেছেন। আজকে আমরা আসল সত্যিটা জানবো। এর ভয়ঙ্করতা জানলে হৃদয় ফেটে পানি আসবে, আপনার রক্ত দাঁড়িয়ে যাবে। আপনি জানেন না যে কত বড় অপরাধ আমরা করছি, যেনারা মেরি ক্রিসমাস বলে সেলিব্রেশন করছেন। তো এ কথাটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে সূরা মারিয়াম 88 থেকে নিয়ে 92 এই আয়াতের মধ্যে যে ভয়ঙ্কর তথ্য রয়েছে, আপনার রক্ত দাঁড়িয়ে যাবে। আল্লাহ রব্বুল আলমিন বলেছেন, অকাল উত্তাখাদার রহমান ওয়ালাদা। খ্রিস্টানরা বলেন যে মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নাউজবিল্লা নাউজবিল্লা। এর থেকে বড় ভাষা, এর থেকে খারাপ ভাষা আল্লাহ রব্বুল আলমিনের সামনে আর কিচ্ছু হতে পারে না। পরের আয়াতে বলা হয়েছে, লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা। আল্লাহ রব্বুল আলমিনকে সব থেকে বড় গালি যদি কিছু হয়ে থাকে এটাই, যে আল্লাহ রব্বুল আলমিন পুত্র সন্তান জন্ম দিয়েছেন। মাআযাল্লাহ। তারা তো বলে যিশু খ্রিস্ট ইজ দ্য সন অফ আল্লাহ। নাউজবিল্লাহ। যে আল্লাহ রব্বুল আলমিন যিশু খ্রিস্টকে জন্ম দিয়েছেন, অর্থাৎ সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের পুত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাজে কথা থেকে আমাদের সকলকে বাঁচিয়ে রাখুন। এবং তার পরের আয়াতটা দেখুন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু। যে এই গোটা পৃথিবীর এই পাহাড় পর্বত যা কিছু রয়েছে, এইগুলোর যদি একটু এহসাস হতো, একটু ফিলিংস হতো, তাহলে কি হতো জানেন? আমরা তো মানুষরা কিচ্ছু করতে পারছি না, আমরা ঘুরিয়ে আরও সাক্ষ্য দিচ্ছি, মেরি ক্রিসমাস বলছি। কিন্তু এই পাহাড়, এই এত বড় জমিন, এইগুলোর যদি কিছু ফিলিংস হতো বা কিছু এহসাস হতো, কি হতো জানেন? আকাশসমূহ বিদীর্ণ হয়ে যেত, অতানশাক্কুল আরদ, এবং পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যেত। অতাখিরুল জিবালু হাদ্দা, এবং কি পর্বতসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ রব্বুল আলমিন যদি পর্বতকে, পৃথিবীকে নিজস্ব ক্ষমতা দিত কিছু, এ কথা বলার কারণে, মেরি ক্রিসমাস বলার কারণে গোটা পৃথিবী, আকাশ, সমস্ত কিছু নষ্ট হয়ে যেত, ভেঙে চৌচির হয়ে যেত। এত বড় অপরাধ এই কথা বলা। কেন? আন্দাউলির রহমানি ওয়ালাদা। তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ রব্বুল আলমিন কি সন্তান গ্রহণ করেছেন। আমরা যারা এই সমস্ত কাজগুলো করে ফেলেছি, আমাদের কি হবে? আমরা কি করতে পারি এখন? আমাদের পানিশমেন্ট কি রয়েছে? আপনারা তো জানেন আল্লাহ রব্বুল আলমিন কি আর হামুর রাহিমিন, তিনি রহমান, তিনি দয়ার সাগর। সূরা আয়াত নাম্বার 25 আল্লাহ রব্বুল আলমিন বলেছেন, ওহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বান্দাদের তওবা কবুল করেন এবং সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য সেই রাস্তা খোলা রয়েছে। আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চেয়ে আমাদের গুনাহটাকে মিটিয়ে নেব। যদি মিটিয়ে না নিই, তাহলে কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর একটা হাদিস অপেক্ষা করছে। সেটা কি? আবু দাউদ শরীফ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো মানুষ কোনো জাতির সঙ্গে সাদৃশ্য করলো, সে তার ভিতরে, তাদের সঙ্গে, তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। অর্থাৎ এ সমস্ত কালচার, এ সমস্ত কথাবার্তা খ্রিস্টানদের, আমরা মুসলিম হয়ে এ কথা কি করে বলতে পারি এবং তাদের দলের মধ্যে আমরা কিভাবে যেতে পারি? সেই জন্য আমরা যারা না জেনে করেছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মাফ করে দেন। এই কুকর্ম, এই কুকথা আর কখনোই না বলি। ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী আপডেটে আবার দেখা হবে।